নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে মাসের কোন সময়টায় শারীরিক সম্পর্ক করলে আপনি গর্ভধারণ করতে পারবেন বা গর্ভবতী হতে পারবেন। ঠিক আপনি কোন সময়টাকে, মাসের কোন সময়টাকে বেছে নেবেন মেলামেশার জন্য বা শারীরিক মেলামেশার জন্য, যেই সময়টা মেলামেশা করলে আপনি গর্ভবতী হতে পারবেন বা গর্ভসঞ্চার আপনার হবে। এইটা নিয়ে আজকের আলোচনা। তা আসুন শেষ পর্যন্ত দেখুন যদি সম্পূর্ণটা জানতে চান। আমরা দু প্রকারের মানুষ পেয়ে থাকি। এক প্রকারের মানুষ যারা বলে থাকেন যে তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কোনো রকম কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে, কিন্তু তবুও তাদের ইস্যু আসছে না, প্রেগনেন্সি আসছে না, কনসিভ করতে পারছেন না বা গর্ভ সঞ্চার হচ্ছে না। এরকম পেশেন্ট পেয়ে থাকি, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আবার এরকম অনেক পেশেন্ট পেয়ে থাকি যে পুরুষদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে, তাদের গর্ভসঞ্চয় হচ্ছে না। তাহলে যাদের সমস্যা আছে, পরীক্ষা নিরীক্ষা গর্ভসঞ্চয় হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে বলছি না। যাদের পরীক্ষা নিরীক্ষায় কোনো সমস্যা নেই কিন্তু কনসিভ করতে পারছেন না, তাদের কথাই আজকে বলতে চাইছি। তারা হয়তো দেখা গেছে যে ঠিক সময়টা জানেন না, কোন সময় শারীরিক সম্পর্ক করলে বা মেলামেশা করলে আপনার গর্ভসঞ্চার হতে পারে। তাহলে জেনে নিন কোন সময়টাতে। আমরা এরকম অনেক দেখেছি, আমাদের অনেক পেশেন্ট আসে আমাদের কাছে যারা বলছে যে চেষ্টা করছেন কিন্তু গর্ভসঞ্চার হচ্ছে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই সময়টুকু, এই টাইমটা, নির্দিষ্ট টাইমটা যদি আমরা বলে দিয়েছি যে এই টাইমটা কোন সময় গর্ভসঞ্চারের হতে পারে, এই সময় শারীরিক সম্পর্ক অবশ্যই করবেন, এতেই দেখা গেছে তার সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে এটা একটা ভাইটাল জিনিস। তাহলে এইটা জানতে গেলে আবার আরেক প্রকারের লোক আছে বা পেশেন্ট আছে যারা অবাঞ্ছিত গর্ভসঞ্চার হয়ে গেছে। তারা বুঝতে পারছেন না, জানেন না কোন সময়টা তাদের শারীরিক সম্পর্কের জন্য বেছে নেওয়ার দরকার, যেই সময়টা করলে তার গর্ভসঞ্চার হবে না। তারা চায় না কিন্তু অবাঞ্ছিত গর্ভসঞ্চার হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাহলে আসুন সবাই দু প্রকারের মানুষই তারা দেখুন যে কোন সময়টাতে শারীরিক সম্পর্ক করলে গর্ভসঞ্চার হতে পারে। আমাদের ওভুলেশন বলে একটা জিনিস আছে। ওভুলেশন, মহিলাদের ওভুলেশন বলে একটা জিনিস আছে। তাহলে ওভুলেশন কাকে বলে? যেই সময়টা আপনার ওভামটাকে বা ডিমটাকে বা এগটাকে রিলিজ করছে, সেটা বলে ওভুলেশন। এটা কখন হয়? এইটা সাধারণত নেক্সট মাসিকের 14 দিন আগে ওভুলেশন হয়। তাহলে আপনি কী করে জানবেন যে নেক্সট মাসিকটা কবে হবে? তাহলে যাদের ক্ষেত্রে ডেটটা নির্দিষ্ট থাকে, ডেট একদম পারফেক্ট, যে তার 28 দিনের মাথাতেই হবে বা 30 দিনের মাথাতেই হবে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন যে ঠিক 14 দিন আগে, মানে আপনার আগের মাসে 28 তারিখে হয়েছিল, তাহলে এই মাসে হবে আপনার 26 তারিখে বা এই মাসে 28 তারিখেই হবে। যার যে ডেটটা নির্দিষ্ট আছে, সেই নির্দিষ্ট ডেট যাদের মেনটেন হয় তাদের ক্ষেত্রে কিন্তু 14 দিন আগে বুঝতে পারবেন। তাহলে 28 তারিখে আপনার মাসিক হয়েছিল, এই মাসে হবে 26 তারিখে, তার 14 দিন আগে মানে 12 তারিখে ওভুলেশন হবে। এই হচ্ছে নির্দিষ্ট নিয়ম। কিন্তু কারোর ক্ষেত্রে যাদের ডেট ঠিক থাকে না, উল্টো পাল্টা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট ডেট বুঝে চলাটা খুব সমস্যা। তাদের ক্ষেত্রে কী করবেন? তাহলে কী হলো, যাদের নির্দিষ্ট ডেট আছে সেইটায় তারা তো বুঝতেই পারবেন যে এই দিনে আমার ওভুলেশন হবে। তার থেকে 3 দিন, সাধারণত ওভুলেশন হওয়ার পর থেকে বা ওভাম নিশ্চিত হওয়ার পর থেকে 3 দিন ভাইটাল টাইম, 72 ঘন্টা। এই 72 ঘন্টা ওই ওভামটা কী করবে, ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করবে। কিসের জন্য ওয়েট করবে? যে যদি কোনো স্পার্ম আসে, যদি স্পার্ম বা পুরুষদের বীর্যকিট যদি আসে, তাহলে কিন্তু সে তার সাথে মিলিত হবে এবং একটি জাইগোট ফর্মেশন করবে, মানে মহিলা কনসিভ করতে পারবে। এই 3 দিন বা 72 ঘন্টা সে ওয়েট করবে ওভুলেশনের সময় থেকে। তাহলে ওভুলেশন আমরা আরেকটা সিমটম বা সাইন থেকেও বুঝতে পারবো যে ওভুলেশনটা হচ্ছে। সাধারণত ওভুলেশনের দিন আপনার ধরুন ডেটটা ঠিক থাকে না, তাহলে ওভুলেশনের দিন আপনার স্লাইট রেইজ অফ টেম্পারেচার, বডি টেম্পারেচার আপনি যদি নিতে থাকেন প্রতিদিন, তাহলে বডি টেম্পারেচার কখন নিতে হবে? ঘুম থেকে ঠিক উঠবেন, ওঠার আগে ওই বিছানাতেই বডি টেম্পারেচার নিতে হবে। দেখবেন যে ঠিক একটা নির্দিষ্ট দিনে গিয়ে দেখবেন টেম্পারেচার 1 থেকে 2 বা 1 থেকে 1.5 এলিভেটেড হচ্ছে, বাড়ছে। সকালে
বিছানায়, তাহলে সেই দিন ওভুলেশন হলো বা হচ্ছে, এই একটা। অথবা ওভুলেশনের দিন, যেদিন ওভুলেশন হচ্ছে বা হবে, সাধারণত ডিসকমফোর্ট, স্লাইট ডিসকমফোর্ট বা পেইন হতে পারে। সাধারণত আমরা জানি যে প্রত্যেক মাসে যে আমাদের যে ওভারি আছে, রাইট ওভারি অ্যান্ড লেফট ওভারি, প্রত্যেক মাসে ওভারি অল্টারনেট করে। এই মাসে যদি লেফট ওভারি থেকে ওভুলেশন হয়, নেক্সট মাসে রাইট ওভারি থেকে, আবার তারপরের মাসে লেফট ওভারি থেকে, এইভাবে অল্টারনেট করে ওভুলেশন হয়ে থাকে। তাহলে যে ওভারি থেকে ওভুলেশন হচ্ছে সেই জায়গাটা একটু ডিসকমফোর্ট। যদি ডান দিকের ওভারি থেকে হতে থাকে, তাহলে রাইট সাইডের অ্যাবডোমেনটা একটু ডিসকমফোর্ট দেখতে পাওয়া যায় ডিউরিং ওভুলেশন। অথবা লেফট সাইডের ওভারি থেকে যদি ওভুলেশন হয়, লেফট সাইডের অ্যাবডোমেনটা ডিসকমফোর্ট দেখতে পাওয়া যায়। তাহলে স্লাইট রেইজ অফ টেম্পারেচার, অথবা স্লাইট পেইন, অথবা ডিসকমফোর্ট হতে পারে পেইন পেটে। আরেকটা হচ্ছে স্লাইট লিউকোরিয়া। সাধারণত সাদা স্রাব হয় যেমন, ঠিক ওভুলেশনের সময় একটা স্লাইট লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ একটা দেখতে পাওয়া যায়। এই তিনটে সাইন থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন সেই দিন হচ্ছে বা হলো। এইটা দেখেও আপনি 3 দিন দেখে নেবেন। তাহলে যেই দিন হলো আপনার ওভুলেশন, তার থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কী করতে হবে, আপনার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে বা শারীরিক মিলন করতে হবে। শারীরিক মিলন বা সেক্সুয়াল ইন্টারকোর্স যদি করেন, তাহলে কিন্তু আপনার 95 বা 99% আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা, বা আপনি গর্ভসঞ্চার হতে পারবেন। এইটুকুই, এটা অনেকে জানে না। এইটা যদি জেনে যান, তাহলে কিন্তু আপনি যদি প্রেগনেন্সি আসছেন না, হয়তো দেখা গেছে অনেকের ক্ষেত্রে তার হাজব্যান্ড বাইরে কাজ করে, দূরে কোথাও কাজ করে, সপ্তাহে একদিন, উইকলি 1 ডে, উইকলি 1 টাইম বা 2 উইকলি 1 টাইম, বা মাসে একবার আসেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেটটা জেনে যদি এই ডেটের সময় আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন, তাহলে কিন্তু আপনার অবশ্যই গর্ভসঞ্চার হবে। যদি আপনার স্বামী স্ত্রী দুজনেরই কোনো রকম কোনো সম্পর্ক, কোনো রকম কোনো প্রবলেম না থাকে। আর যদি আপনি গর্ভসঞ্চার চাইছেন না, কিন্তু আপনার অবাঞ্ছিত গর্ভসঞ্চার এসে যাচ্ছে, তাহলেও আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ডেটটা আপনি জেনে নিন। ওভুলেশন থেকে 3 থেকে 5 দিন আপনি সাধারণত শারীরিক সম্পর্ক করবেন না। তাছাড়া বাকি মাসে আপনি শারীরিক সম্পর্ক করুন, তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সি আসার সম্ভাবনা খুব কম। তো এইটাই ছিল আজকের ভিডিও। নির্দিষ্ট টাইমে আপনি যদি জানতে পারলে কিন্তু আপনি এটা করতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক করতে পারেন, শেয়ার করে আরও মানুষকে জানার ব্যবস্থা করে দিন, সাহায্য করুন। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।